শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 5টি উপজেলার মধ্যে 2টি উপজেলা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। উন্নতি হয়েছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতিও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শেরপুর থেকে নামছে বানের পানি, কিছুটা স্বস্তিতে বানভাসীরা। বৃষ্টি না হয় শেরপুর, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশিরভাগ এলাকা থেকে দ্রুত নামছে পানি। নালিতাবাড়ী তিনানি সড়কের একটি অংশ ঢলের স্রোতে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে নিচু এলাকার বন্যার পানি নামছে ধীর গতিতে। তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। এখন একটু কম আছে আর কি পানিটা এখন, কিন্তু কিছু কিছু জায়গায় আছে এখনো প্রচুর পরিমাণ পানি আছে। যেগুলো জায়গা আর কি নামা জায়গা আছে, এই জায়গাগুলো পানিবন্দী মানুষ এখন অনেক কষ্টে আছে। বন্যার পানি কমে গেছে, কমাতে ধরেন সবাই মাছ মারতেছে আর কি। ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হালুয়ারঘাটের বেশ কিছু এলাকায় অবনতি হচ্ছে। উজানের পানি নিম্নাঞ্চলে আসতে শুরু করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে হালুয়াঘাটে লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেকে খাবারের সমস্যা আছে, রান্না বান্না করতে পারতেছে না, পাকঘরে পানি। আমার ঘর ভাঙ্গা হয়ে যাচ্ছে, আমি স্কুল করে আয় করছি, ঘর ভাঙ্গা হয়ে যাচ্ছে। আসলে আমরা এনে আইসি 3-4 দিন ধরে, কতদিন যে তাহলে লাগে এটা শেষ না। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানতে এখন যাচ্ছি শেরপুরে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি কাকুন রেজা। কাকুন, শেরপুরে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা রোদের মধ্যে লাইভ দিচ্ছি, লাইভে আছি রোদে। তো এ দেখেই বোঝা যায় যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ধীরে বলা যায় না, খুব দ্রুত গতিতেই উন্নতি হচ্ছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা নিম্নাঞ্চল বলে শেরপুরে। এই বিস্তীর্ণ এলাকা দেখেন, আমার পেছনে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কিন্তু এই এলাকাটাতে প্রতি বছরই বর্ষার সময় পানি থাকে। এইবার একটু হয়তো বেশি, কিন্তু এই পানিটাও স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে, এই পানিটাও তারা ঠিক আশা করছে 2-1 দিনের মধ্যেই নেমে যাবে। তবে বন্যা পরিস্থিতি এদিকে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার উন্নতি হওয়ার পরেও এই পানিগুলো যেখানে নামছে শেরপুরের দুটো জায়গা, বিশেষ করে শেরপুরের দুটো ইউনিয়ন, পাকুড়িয়া ইউনিয়ন এবং গাজীর খামার ইউনিয়নে পানি নিম্নাঞ্চলে, ওই নিম্নাঞ্চলে পানি বাড়ছে। সেখানে কিছুটা দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতি। আশা করছি যে আমরা 5-7 দিনের মধ্যেই এই পানি নেমে যাবে। আর ত্রাণ তৎপরতা এখানে চলছে প্রশাসন, সেনাবাহিনী, বেসরকারি সংস্থার মধ্যে আসন্ন ফাউন্ডেশন কাজ করছে ত্রাণের জন্য, কাজ করছে ছাত্র সমন্বয়করা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করছে। এখান থেকে কৃষি অধিদপ্তর জানিয়েছে তাদের 700 একরের উপর 700 হেক্টরের উপর জমিতে ধানের জমি তাদের পানির নিচে। তারা আশা করছে যদি 2-1 দিনের মধ্যে পানি নেমে যায় তাহলে ধানের খুব একটা ক্ষতি হবে না। কিন্তু এখানে ক্ষতির যেটা দাঁড়িয়েছে সেটা হলো সবজি ক্ষেতের প্রচন্ড ক্ষতি হবে। আমাদের এই অঞ্চলটা সবজি চাষের জন্য বিখ্যাত, যার ফলে এই বন্যায় এই অঞ্চলে সবজি চাষের ব্যাপক ক্ষতি হতে পারে, এটা ধারণা করছে কৃষি অধিদপ্তর। আমার কালকেও কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে, তারা বলেছে যে তারা সমন্বয় করছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা ছিল তারা শুকনো খাবার সরবরাহ করছে। এই ছিল জসিন্তা আমাদের শেরপুরের আজকের বন্যা পরিস্থিতি। শেরপুর থেকে জানছিলাম বন্যার খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারুম।
মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।